45তম বিসিএসে ভোকাবুলারি থেকে 13টি প্রশ্ন এসেছিল, গ্রামার থেকে 12টি প্রশ্ন এসেছিল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেন আসে 20টা, আপনি বলতেছেন 13 আর 12 25টা কেমনে? আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে এই 25টা প্রশ্ন ভোকাবুলারি এবং গ্রামার দিয়েই সলভ করা যায়। কাজেই আমরা বলেছি যে ভোকাবুলারি 13টি, গ্রামারের 12টি। সো আজকে আমরা এই 25টি কোয়েশ্চেন সলভ করব। তো আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, পেজটি লাইক দিয়ে রাখুন, কারণ ভবিষ্যতে আমরা আরও অসংখ্য ভিডিওস এই বিসিএস, ব্যাংক জব, মেডিকেল, ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশের উপর আপলোড করব। কাজে আমাদের সাথে থাকুন। প্রথম যে কোয়েশ্চেনটা, শি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস। সে বাড়ি ছাড়ার জন্য খুব জোরাজুরি করছিল। তো এখন একটা জিনিস, যে প্রেপোজিশনের পর ভার্ব আসলে সেটা সবসময় আইএনজি বসে, আমরা তাই দেখতে পাচ্ছি। শি ইনসিস্টেড অন লিভিং, লিভ ত্যাগ করা, এটা আইএনজি করে নাউন করে ফেলছে। এখন সামনে একটা ড্যাশ দিচ্ছে, তার মানে এখানে কিছু একটা বসবে। নাউনের আগে কি বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো এখন এইখানে কোনটা অ্যাডজেক্টিভ হইতে পারে? চারটা অপশনের মধ্যে পজিটিভের ফার্স্ট ফর্ম বসে। তো পজিটিভের ফার্স্ট ফর্মটা হইল কি, যে এখানে হিজ, তাই এটার অ্যান্সার ডি। এখন 2 নাম্বার প্রশ্নে আসেন। এখানে বলছে দ্য ফ্রেজ আকিলিস হিল মিনস। আকিলিস হিল মানে হলো দুর্বল জায়গা। এইখানে এটা একটা ফ্রেজ, এটা ওই যে আমাদের ইয়েতে ট্রয় মুভিতে আমি দেখছিলাম, ওইখানে একজন ছিল, যোদ্ধা ছিল আকিলিস। তো তার পুরা শরীরের কোথাও কোনো মানে শত্রু আঘাত করতে পারবে না, শুধু তার মানে পায়ের গোড়ালিতে একটা দুর্বল জায়গা ছিল, সেইখানে আঘাত করতে পারলে তার মৃত্যু হবে। তো এটা আকিলিস হিল। আকিলিস হিল অর্থ কি? যে এ উইক পয়েন্ট। তারপর 3 নাম্বারে আসি। হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল। অ্যাডহেয়ার টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটা মুখস্থ করতে হবে। অ্যাডহেয়ার টু অর্থ লেগে থাকা। পরে মিলেনিয়াম কত বছরে হয়? 1000 বছরে হয়। সেঞ্চুরি হয় 100 ইয়ারে। তো মিলেনিয়াম ইকুয়াল টু 1000 ইয়ার্স। আচ্ছা, 5 নাম্বারে আসি। এটা একটা দেখতে পাচ্ছি প্যাসিভ করতে বলেছে। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এটা কি আছে? অ্যাক্টিভে আছে, মানে কেউ জগটা ভেঙেছে, এটা প্রশ্ন করছে, এই জন্য হুটা সামনে আসছে প্রশ্ন করার জন্য। তা আমরা এটা প্রশ্নবোধকভাবেই প্যাসিভ করে দেব। তো অ্যাক্টিভে যদি হু থাকে, প্যাসিভ করার সময় বাই হুম দিতে হয়। তাহলে হু এর পরিবর্তে বাই হুম, হুর পরিবর্তে বাই হুম দিছি। তারপরে একটা অক্সিলারি আনছি টেন্স অনুসারে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করছি, তাহলে দিস জাগটা হলো সাবজেক্ট। পরে প্যাসিভে বিন দিতে হয়, বিন দিয়েছি, এবং মূল ভার্বে বি থ্রি। তাহলে এটার অ্যান্সার হলো কি? এটার অ্যান্সার হলো বাই হোম হ্যাজ দিস জাগ বিন ব্রোকেন। অ্যান্সার সি। এটার অ্যান্সারটা সাইডে দেওয়া নাই। বাই দ্য ওয়ে 6 এখানে বলছে যে কোন বাক্যটা সঠিক। একটা জিনিস মাথায় রাখবেন, যে ভাষার আগে দি বসে না। ভাষার আগে দি বসলে সেটা জাতি হয়ে যায়। তাহলে এটার অ্যান্সার হলো ডি। শি স্পিক্স ইংলিশ। সে ইংরেজি বলে লাইক দ্য ইংলিশ। সে ইংরেজি বলে ইংরেজদের মতো। সো এটার অ্যান্সার ডি। 7 নম্বরে কি বলেছে? যে হোয়েন ওয়ান মেক্স এ প্রমিস ওয়ান মাস্ট নট গো ব্যাক অন ইট। গো ব্যাক অন মানে প্রতিশ্রুতি ভঙ্গ করা, এখানে ব্যাক দিতে হবে। তারপর 8 নম্বরে এখানে একটা কমন ফ্রেজ দিয়েছে, পুট আপ উইথ, সহ্য করা, এটা আমরা সবাই জানি। সো 8 এর অ্যান্সার সি, টু টলারেট। অ্যালটিটিউড উচ্চতা, উচ্চতা বোঝায়, তাহলে উচ্চতার ইংরেজি কি? হাইট। সো এটার অ্যান্সার এ। 10 দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড। আপনারা জানেন কন্ডিশনাল 3 ধরনের হয়, আরও একটা আছে জিরো কন্ডিশনাল। তো মোট 4 ধরনের কন্ডিশনাল, তবে এইখানে থার্ড কন্ডিশনালের নিয়মটা প্রয়োগ হয়েছে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালের নিয়মটা কি? যে উড কুড মাইট হ্যাভ প্লাস বি থ্রি। তাইলে দিস কুড হ্যাভ ওয়ার্কড, এইখানে কি দিছে? পারফেক্ট কন্ডিশনালটা দিয়ে শুরু করছে, যে দিস কুড হ্যাভ ওয়ার্কড। কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি, সেটাই কিন্তু করছে। দেখেন দিস কুড হ্যাভ ওয়ার্কড, পরে তাইলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে ইফ আই হ্যাড বিন, হ্যাড প্লাস বি থ্রি, এটা হলো কি? পাস্ট পারফেক্টের রুল। সো এখানে থার্ড কন্ডিশনালের নিয়মটা হচ্ছে 10 নম্বরে। ওয়েল, এখন আসেন 11 নম্বরে। বলছে হোয়াট মে বি কনসিডার্ড কার্টিয়াস ইন ওয়ান কালচার মে বি অ্যারোগ্যান্ট ইন অ্যানাদার। বলছে যে
এক সংস্কৃতিতে যেটা ভদ্রতা সৌজন্যতা, অন্য সংস্কৃতিতে সেটা উদ্ধত বা অভদ্রতা। তো এইখানে বলছে এই অ্যারোগ্যান্টের মানে কি? অ্যারোগ্যান্ট মানে রুড, উদ্ধত। আচ্ছা, 12 নম্বর, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ বাক্য হচ্ছে এমন কিছু বাক্য যেটা দিয়ে কী করা হয়, যে আদেশ উপদেশ অনুরোধ করা হয়। তাহলে এখানে এটার অ্যান্সার কী হবে? দেখেন, আদেশ উপদেশ অনুরোধ দেওয়ার প্রথমে হলে এটার আগে সাবজেক্ট থাকবে না, শাট আপ, এটাই দিয়ে কি বলবো, চুপ করো। তাহলে এটার মানে কি? চুপ করো, এটা একটা আদেশ। সো কাজে এটা অ্যান্সার। দেখেন বাকিগুলো দিয়ে কিন্তু আদেশ বোঝায় নাই। শাহিন ইজ প্লেয়িং ফুটবল, এটা অ্যাসারেটিভ বাক্য। আই শ্যাল কুক ডিনার নাও, অ্যাসারেটিভ। গতি বুঝাইতে অ্যাট বসে, দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 40 মাইলস অ্যান আওয়ার। ওয়েল, দুইজনের মধ্যে ভাগ করা অর্থে বিটুইন বসে, অনেকের মধ্যে করা অর্থে অ্যামং বসে। দিস ইজ ভেরি সিম্পল। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। চলেন 15 নম্বরটা সলভ করি। এখানে বলছে নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার। এইটা কিন্তু একটি নেগেটিভ টাইপ বাক্য, বুঝতে পারলেন? যে এটা কেউ অগ্রাহ্য করতে পারে না, বা এটা কেউ করতে পারে না যে সে একজন চালাক। তাহলে চালাক মানুষের তো আসলে আমরা এখানে প্রশংসা করতে চাই নাই, নিন্দাও করতে চাই নাই, জাস্ট বলছি যে সে যে একজন চালাক এটা কেউ ডিনাই করতে পারে না। যে ডিফাই, আপত্তি করা, এটা হবে না। ডিনাই, অগ্রাহ্য করা। সে যে চালাক এটা কেউ অগ্রাহ্য করতে পারে না। আচ্ছা, 16, চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, দ্য বয় ড্যাশ অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। গতকাল মানে পাস্ট টেন্সে হবে। এখন লাই অর্থ শুয়ে থাকা, তাহলে এটা তো প্রেজেন্টে আছে, এটা হবে না। তাইলে লাই লে লেন, লাইয়ের পাস্ট ফর্ম হইল লে, তাইলে যেহেতু ইয়েস্টারডে পাস্টে হবে। দ্য বয় লে অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। 17 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে কি প্যাসিভ করতে বলছে। তো আমরা এটা সাধারণভাবেই করব। প্যাসিভের যে নিয়ম, অবজেক্ট সাবজেক্ট হবে, একটা অক্সিলারি ভার্ব আসবে টেন্স অনুসারে, মূল ভার্বে B3 হবে, বাকি অংশ বসবে। দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন বাই হার। এইখানে বাইয়ের পরে হার দিতে হবে। প্রিপোজিশনের পর কি হয়? অবজেক্টিভ নাউন, প্রোনাউন বসে। আচ্ছা, এখন আসেন অ্যান্টোনিম অফ অ্যাডিউ। অ্যাডিউ অর্থ হলো বিদায়। বিদায়ের বিপরীত কি? তাহলে হ্যালো মানে ওয়েলকাম করা, হ্যালো গুড মর্নিং। মানুষ যখন কাউকে স্বাগতম জানায় তখন হ্যালো বলে। তাহলে অ্যাডিউ এর বিপরীত কি? হ্যালো। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটা একটা কমপ্লেক্স বাক্য। লেস্ট একটা কনজাংশন, শর্তযুক্ত কনজাংশন। দ্রুত হাঁটো, অন্যথায় তুমি ট্রেন মিস করতে পারো। তাহলে এটা কমপ্লেক্স। শর্ত থাকলে কমপ্লেক্স, আর দুইটা স্বাধীন বাক্য আসলে কম্পাউন্ড, একটা বাক্য হলে সিম্পল। আচ্ছা, এ নাম্বার অফ সিঙ্গার্স ইন এ চার্চ ইজ কল্ড। অনেক মানুষ যখন সমবেত স্বরে গান, এটাকে কোরাস সং বলে। তো অনেকগুলো সিঙ্গার একসাথে এক চার্চে গান গেলে সেটাকে পুট দ্য রাইট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক। এইখানে সঠিক শব্দটা বসাও। হি রিচড দ্য ড্যাশ অফ হিস লিটারারি কেরিয়ার। সে তার সাহিত্য কেরিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে, সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। তাহলে হি রিচড দ্য অ্যাকমি অফ হিস লিটারারি কেরিয়ার। এখন এইখানে আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে, তুলনা অর্থে কম্পেয়ার টু বসে। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার। রাগকে আগুনের সাথে তুলনা করা যেতে পারে। 23 নম্বরে কী বলছে দেখেন, যে কারেক্ট সেন্টেন্সটা বসাইতে বলছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, ডিসকাস যখন ভার্ব হয় এরপর অ্যাবাউট বসে না, আর ডিসকাস যখন নাউন হয় ডিসকাশনের পরে অ্যাবাউট বসে। তাহলে ডিসকাসের পর অ্যাবাউট বসে না, ডিসকাশনের পরে অ্যাবাউট বসে। এখন 24-এ আসি, কারেক্ট স্পেলিং জানতে চাইছে। দেখেন, হরোস্কোপে একটা আর হবে, তারপরে নিউমোনিয়া বানানটা ঠিক আছে, PNEUMONIA, এটা ঠিক আছে। অকেশনে একটা এস হয়, OCCASION। এম্বারাসে দুইটা আর হয়, EMBARRASS, এটা। সো এ ভুল, সি ভুল, ডি ভুল, রাইট অ্যান্সার ইজ বি। মিটিওরোলজি এইটা আসলে ওয়েদার ফোরকাস্টিং, আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সাথে রিলেটেড। সো মিটিওরোলজির অ্যান্সার কি? মিটিওরোলজির অ্যান্সার হইল সি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
তো আপনাদের যদি আরও জিজ্ঞাসা থাকে, আরও কোনো প্রশ্ন থাকে, সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর এই পিডিএফটি যদি কেউ পেতে চান আমাকে ইমেল করবেন বা পেজে নক দেবেন, আমি দিয়ে দিব। আর আমাদের একটা বই সামনে খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে, সেটা কি প্রিসাইজ ইংলিশ। এই বইটার কনসেপ্টটা খুবই সিম্পল, যে আমরা অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে পরীক্ষায় সব সময় আসে, কাজে লাগে বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কাজে লাগবে, এই বিষয়গুলোকে একসাথে করে একটা বই লিখছি সহজ ভাষায়। সো প্রিসাইজ ইংলিশ বইটা আপনারা বিসিএস, ব্যাংক জব, মেডিকেল, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিংবা অন্যান্য 9-10 গ্রেডের জব, এগুলোর জন্য আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। সো আমাদের সাথে কানেক্টেড থাকুন। ধন্যবাদ।